হাই, এম ইনস্টিটিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা প্রশ্ন সলভ করব, যেটা ডব্লিউবি 2024-এর কনস্টেবলের পরীক্ষাতে এসেছিলো। ইংরাজির এই প্রশ্নটা ছিল, মোর দ্যান ওয়ান পারসন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। তো অপশান ছিল নো ইমপ্রুভমেন্ট, বি এর দাগে আর কিল্ড, সি এর দাগে ওয়ার কিল্ড, ডি এর দাগে হ্যাজ বিন কিল্ড। তো মোর দ্যান ওয়ান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে। আর এখানে যেহেতু মানেটা করলে হচ্ছে মোর দ্যান ওয়ান পারসন ওয়াজ কিল ইন দ্য অ্যাক্সিডেন্ট, মানে পাস্টের কোনো ঘটনা থেকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে সিঙ্গুলার হবে এবং এবং হচ্ছে পাস্ট টেন্স হবে। তো আমরা যদি অপশানগুলো টেস্ট করি, সেক্ষেত্রে প্রথমটা আছে নো ইমপ্রুভমেন্ট, সেকেন্ডটা আছে আর কিল্ড প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে না। ওয়ার কিল্ড প্লুরাল হবে না। হ্যাজ বিন কিল্ড প্রেজেন্ট এটা টেন্সে আছে, তো এটাও হবে না। তাহলে এটা অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। তো এবার আমরা এর রুলসটা একটু ডিটেলসে জানার চেষ্টা করছি। তো মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু মোর দ্যান টু বা থ্রি অথবা তার বেশি প্লুরাল ভার্ব নেয়। তো কি এক্সাম্পল দেওয়া আছে, মোর দ্যান ওয়ান বয় ইজ গিল্টি, আর হচ্ছে গিয়ে মোর দ্যান টু বয়েজ আর গিল্টি। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে একটা থাকলে, মোর দ্যান ওয়ান থাকলে সেটা সিঙ্গুলারকে নির্দেশ করে, আর যদি মোর দ্যান টু বা তার বেশি থাকে সেটা প্লুরালকে নির্দেশ করে। কিন্তু সেক্ষেত্রে যদি এরকমই ইমপ্রুভমেন্ট পড়ে, মানে সিঙ্গুলার তো বসবে মোর দ্যান ওয়ান থাকলে, সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু আগে পরে সেটা পাস্টে বোঝাচ্ছে না প্রেজেন্টে বোঝাচ্ছে, সেই অনুযায়ী আমরা ভার্বটা নির্বাচন করব।